আপনি আমাদেরকে কি অবধি দিচ্ছেন? কেন বলবো না? আমাদের শান্তিভাবে ভোট হচ্ছে 144 দ্বারা এখানে থাকবেন না। 144 আমাদের যদি উচ্চ চিল্লাতে পারে আমরা চিল্লাতে পারবো না। এতজন জমায়েত করে আছেন না কোনো জমায়েত চলছে। ওটা থেকে শান্তিভাবে ভোট হচ্ছে শান্তিভাবে। আপনি আপনি 144 দ্বারা 144 দ্বারা আমরা কোথায় ছিল? আমরা কোথায় ছিল? আপনি এসে গোলমালটা হয়েছে। আমার ইয়া করছে। দাদা কি হয়েছিল? আমাদের শান্তিভাবে ভোট ছিল। ওই হিরো এসে আমাদের গোলমালটা বেশি করেছে ও। এসে আমরা সারা জীবন এখানে বাসিন্দারা আমরা আমাদের গোলমালটা সব করলো আপনি আমাকে আটকাচ্ছিলেন তাহলে তুমি আপনি আমাকে এতক্ষণ আটকাচ্ছিলেন আপনার কোথায় টিম সেক্টর টিম কোথায় আমি এখানে আপনার অফিসাররা কোথায় কেন বলবো না এতক্ষণ ধরে 144 ধারা রয়েছে কেন চমকাবো না কিসের চমকাচ্ছেন আমি আপনাকে চমকাইনি আপনি এত লোক কেন এত লোক কেন এত লোক কেন এত লোক কেন আমি আসার 8 ঘন্টা পরে আমি 8 ঘন্টা পরে আপনি আঙুল নামান আপনি আঙুল নামান আঙুল নামান আঙুল নামিয়ে কথা বলবেন আঙুল নামিয়ে কথা বলবেন ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি ওসব চমকানি অনেক দেখাবেন যেই চলে এসেছি তখন চলে এসছে এখানে যেই চলে এসেছি তখন পিছনে পিছনে চলে এসছে আপনার এলাকা ঘুরছেন আপনার টিম কোথায় আপনার টিম কোথায় এখানে 144 ধারা এত লোক কেন এখানে এখানে ঘুরতে কোথায় আমি লোক নিয়ে ঘুরছি কোথায় 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 আমার লোক কোথায় আমার লোক কোথায় আমার লোক কোথায় লোক কোথায় আমার লোক কোথায় আমার লোক একটু বলুন আমার লোকটা কোথায় আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া আপনি চমকাচ্ছেন আঙুল তুলে তখন থেকে আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে আপনি আমাকে একবার 1 ঘন্টা করে আটকে রেখে দিলেন আপনি দেখুন আসিফ সানি আপনি দেখান কোনো ভায়োলেশন করেনি কোনো ভায়োলেশন করলে আপনি আটকান আমাকে পুলিশ দাঁড়িয়ে এটাই করছে আর্মাদ বাহিনীকে প্রশ্রয় পুলিশের কাজ পুলিশ চলে এসে এবারে আমি চলে যাবো এখান থেকে আর্মাদ বাহিনীকে বলবে যাও বুথটা আটকে দাও জাম করে ইরান এখানে যারা উপস্থিত তারা বলছে আপনি এসেছেন বলে অশান্তি হচ্ছে তারা কারা তারা তৃণমূলের আর্মাদ বাহিনী আপনি এলেন তারা যদি আপনার কাছে মিডিয়া গাড়ি থাকে সেটা ভিডিও দিয়ে আমাদের অ্যাপ্রুভাল থাকবে মিডিয়া তো তৃণমূল দেখা হলো ওদের তো আছে সেটা আমরা মিডিয়া আমাদের কিছু নয় আমি তো ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের বাইরে নেই 144 ধারাতে তুমি 200 মিটারের মধ্যে জমায়েত করে থাকতে পারো না এখানে তোমরা কতজন আছো এখানে 144 ধারা আছে তুমি কি জানো 144 ধারা কাকে বলে তাহলে 144 ধারা তোমরা এতজন একসঙ্গে থাকতে পারো না বাজার হোক আর যাই হোক ভোটের যেখানে হবে তার 200 মিটারের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না পুলিশ কোথায় আপনি দেখতে পুলিশ আছে আপনার গাড়ি আটকানো হলো অতি সক্রিয়ভাবে কিন্তু পুলিশ এইখানে কোন পুলিশ দেখতে পাচ্ছেন কোন সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াকে পুলিশ আটকাচ্ছে মিডিয়াকে ঢুকতে দেবে না পুলিশ কিন্তু এখানে এতজন দাঁড়িয়ে আছে পুলিশ নিঃশব্দে পুলিশ নেই এখানে এটা কারা ইরানদা এরা তৃণমূলের আর্মাদ বাহিনী 144 ধারা মানে আপনি যেখানে ভোট হবে তার 200 মিটারের মধ্যে আপনি জমায়েত করে থাকতে পারবেন না এখানে দেখছেন তো কত জমায়েত দাঁড়িয়ে আছে কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ সকাল থেকে এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে শাসক দল বিজেপির এজেন্টকে বসতে দেয়নি এমনই অভিযোগ করেন বিজেপির পোলিং এজেন্ট তারপর সেখানে গিয়ে পৌঁছায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি हम लोग जा रहे थे थाना का उसी हमको रोक दिया बोला कि आपके साथ ज्यादा गाड़ी है इतना मीडिया क्यों जाएंगे हम जाने नहीं देंगे रोक दिया यहाँ पे 1 घंटा रोक दिया यहाँ पे
और पूरे रात भर इन लोगों ने ये मचाया, हमारे घर घर में जाके बम फेंका, घर घर में तोड़ के आया, हमारे कार्यकर्ता को मारे पूरे रात। हम तो पूरा रात यहीं पे थे, सारे रात हम यहीं पे घूम रहे थे और हमारे पोलिंग एजेंट्स को घर घर से निकाल के उनको बाहर कर दिया। आज मैं सुबह जाके एक एक पोलिंग एजेंट को घर से निकाल के उनको बैठा रहा हूँ, उनको लग गया सारे पोलिंग एजेंट बैठ जाएगा तो हिरन बहुत ज्यादा मार्जिन से जीत जाएंगे, तो इसलिए मेरा 1 घंटा यहाँ पे टाइम वेस्ट कर दिया। আপনার क्या लग रहा है ये सब দিনভর যা হচ্ছে হিরণ চট্টোপাধ্যায় সেই ঘটনা যে আপনি যে বিষয়টা বলছিলেন যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কংগ্রেস তারা তিনজনে মিলে একসঙ্গে প্ল্যানিং করেছে কিভাবে হিরণকে হারাতে হবে, কিভাবে বিজেপিকে হারাতে হবে। কিন্তু আমি এখনো বলছি, আপনারা বিশ্বাস করবেন 4 তারিখ আপনারা রেজাল্ট দেখবেন, মানুষ ভোট দিয়ে বিজেপিকে জেতাবে, মোদিজিকে জেতাবে, এটা মোদিজির ভোট। বিজেপি বারবার ভোটের সময় যত কেন্দ্রীয় বাহিনী দাবি করে এবং সেক্ষেত্রে আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না। কালকে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না, স্ট্যানজিন সাকিয়া, তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন, তিনি মেসেজ করে অসভ্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছেন। আজকে কি বুঝতে পারছেন তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না। আপনি কি বুঝতে এবার এরপরে আপনি কি বলবেন বলুন? কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এখানে কি বুঝতে পারছেন তাহলে কোন রকম পুরোপুরি ম্যাচ ফিক্স, দে আর বিন সোল্ড আউট টু তৃণমূল কংগ্রেস, টু দ্য পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পুলিশের তো কাজই আটকানো, সারা রাত ধরে কালকে বোম্বিং করেছে, ঘরে ঘরে গেছে, পোলিং এজেন্টকে ঘর থেকে বার করে নিয়ে গেছে, আজকে সকাল থেকে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি, বসতে দেয়নি। এখন কি গাড়ির কনভয়ের সংখ্যা আপনার কমাতে বলা হলো? আমার তো 4 জনই আছে আমার গাড়িতে, আমার তো বেশি নেই, দেখুন আমি আছি, আমার সঙ্গে বাকি 3টে গাড়িতে তো কনভয় আছে, আর তো গাড়িতে নেই। ওনারা কি বলছে ওরা বুঝবেন। এই যে এত মিডিয়া আছে, ভয় পেয়ে গেছে, এত মিডিয়া পুরো বাংলায় পুরো দেখিয়ে দিচ্ছে, এদের পোল খুলে দিচ্ছে, সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীক, তার মুখোশ মিডিয়া খুলে দিচ্ছে। না আপনি তো কথা বললেন, মানে কি বলতে চাইছো, পুলিশ কি বলতে চাইছে? পুলিশ এখানে আটকে রেখে আমার সময় নষ্ট করে দিচ্ছে, যতটা পারছে সময় নষ্ট করছে মেন রাস্তার উপরে। সারাদিন কি আটকে আপনার দিচ্ছে। সঙ্গে যে এমসিসি রুল সেই অনুযায়ী তো গাড়ি রয়েছে, হ্যাঁ যে নিয়ম রয়েছে এমসিসি সেই অনুযায়ী তো গাড়ি রয়েছে। আমার তো 4টে গাড়ি রয়েছে, আমি আমার সঙ্গে 3টে, আমি এবং আমার সঙ্গে 3টে। তাহলে কি মনে হয় সারাদিন চলবে? এই যে এত মিডিয়া আছে, এত কিছু সবাই আছে, সারাদিন চলবে মনে হয়, কি মনে হয় সারাদিনে ভোট পর্ব কিরকম চলতে পারে? তাহলে আপনি তো প্রথম 1.5 ঘন্টা দিয়ে আটকে গেলেন এখানে, এবার তাহলে কি করবেন? দেখুন রাস্তায় আটকে দিলে, পুলিশ যদি আটকে দেয় কি করবো? আপনি কি উড়ে উড়ে চলে যাবেন? আপনার তো উড়ে উড়ে যাওয়ার ক্ষমতা নেই, যতটুকু ক্ষমতা ততটুকুই আপনি করবেন। বাকি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতাবে, মানুষের বিশ্বাস, মানুষের কৃপা, মানুষের আশীর্বাদ, জনদেবতা গণদেবতা আপনাকে ভোট দিয়ে জেতাবে, মোদিজিকে জেতাবে, 100% জেতাবে। এই যে ভয় পেয়ে গেছে, এত ভয় কেউ পায়? কালকে সারা রাত ধরে বম্বিং করেছে, ঘর ভেঙেছে, কার্যকর্তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে, আজকে সকাল থেকে কোনো পোলিং এজেন্ট বসতে দেয়নি, অর্ধেক জায়গায় পোলিং এজেন্ট নেই। কখন হলো আপনি আটকে আছেন? 1 ঘন্টা হয়ে গেল বসে আছি। আপনার তো সময় নষ্ট হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী আজকে কোথায় কেন্দ্রীয় বাহিনী? আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী এলাকাতে? আপনাদের ক্যামেরা দেখতে পেয়েছে সকাল থেকে কোথাও কেন্দ্রীয় বাহিনী মার্চিং করছে? কোথাও আপনারা কিউআরটি টিম দেখতে পেয়েছেন? আপনি আপনারা দেখতে পেয়েছেন? মিডিয়ার চ্যানেলে দেখতে পেয়েছেন? কেন্দ্রীয় বাহিনীর ঊর্ধ্বতনকে তো ফোন করেছিলেন। আরে তিনি তো আমাকে রাত্রিবেলা গালাগাল দিচ্ছেন, তিনি চমকাচ্ছেন, দমকাচ্ছেন যে কালকে স্ট্যান্ডিং সাকিয়া, সিআরপিএফ এর কোন অফিসার আমি জানি না, অসভ্য ভাষা কালকে লিখেছে আমাকে, মেসেজ লিখে আমার ডিলিটও করে দিয়েছে, দিয়ে ফোন করে। হ্যাঁ 100% এইখানে তো করছে, বাকি জায়গার দায়িত্ব আমি নিতে পারবো না, বলতে পারবো না, আমি তো এই মুহূর্তে এখানে আছি, এখানে পুরোপুরি কাজ করছে। আপনারা দেখছেন তো পরিষ্কার, আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফোর্স আছে এখানে? ঠিক ঠিক এইটা পোলিং এজেন্ট বসতে দেয়নি, এখন প্রায় সকাল 9টা বাজতে যায়, এখন এই রাজুকে বাড়ি থেকে নিয়ে আসছি। আরে পোলিং এজেন্টকে বসতে দেয়নি সকাল থেকে, সকালে এসেছিল মেরে বার করে দিয়েছিল, ছাপ্পা লিখছে আর কি এখানে সকালে কি হয়েছিল? সকালে এসেছিল মেরে বার করে দিয়েছিল, আবার এই বাড়ি থেকে তুলে নিয়ে আসছি, রাজুকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছি আপনাদের সামনে। এখন 9টা বলুন, 6টায় শুরু হয়েছে ভোট, 3 ঘন্টা আমার কোনো পোলিং এজেন্ট নেই এখানে, এরকম বাড়ি থেকে তুলে নিয়ে আসছি। কি হয়েছিল ভাই তোমার সঙ্গে? दादा क्या हुआ था? दादा क्या हुआ है? वो हमारे जो पोलिंग एजेंट है उसको सुबह में आया था, उसको मार के भगा दिया था, अभी उसको घर से उठा के लेके आ रहा हूँ। हम क्या कर रहे हैं? 14 नंबर একটু নামাও। কি হয়েছিল? মেরে বার করে দিয়েছিল, কে বার করে দিয়েছে? পেছো এই যে আমি হ্যান্ড সেটার জন্য না, আমরা প্রতিবন্ধীকে ছাড়বো, কিন্তু একটু দাঁড়ান না, আপনি যাবো তো ভোট দিয়ে বেরিয়ে যাবো।
আর কেউ না যাচ্ছি না যাচ্ছি আরে আপনি যাচ্ছি না আপনি রাগ কেন করছেন এদিকে আসুন না যাচ্ছি না আপনি রাগ কেন করছেন না আমরা অথরিটি আছে আমাদের আপনার সেন্ট্রাল ফোন আরে বুমে তো মুখ ঢেকে যাচ্ছে আরে ক্যামেরাটা পিছনে পশ্চিমবঙ্গে আরে নামাও না আরে বুমগুলো অডিওটা দরকার কতগুলো এরকম এজেন্ট বসাবেন সবাইকে বলা ক্যামেরা কেশপুর এবং আনন্দপুর মিলে 282টা বুথ, তার মধ্যে 100টা বুথে বুঝতে পেরেছে, 182টা বুথে বুঝতেই দেয়নি। মানে ভাই 3 ভাগের 2 ভাগ বসতে দেয়নি, 1 ভাগ পোলিং দুটি থানা এলাকাতে এই নির্বাচন কমিশনের আমার মনে হয় যে শ্রেষ্ঠ নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছেন। পঞ্চায়েতের থেকেও ভয়ঙ্কর অবস্থা। পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে তারা বলছেন। অর্থাৎ বারবার আপনারা তো দেখলেন পোলিং এজেন্টকে সকালে এসিও তাকে মেরে বার করে দিয়েছিল, তাকে আমি আবার বাড়ি থেকে তুলে নিয়ে এসে এখানে বসাচ্ছি। যদি সকালে আরেকবার বলেন কত বুথে বসছিলেন? 182খানা বুথে আমাদের কোনো পোলিং এজেন্টের কোনো খবর পাইনি আমি এখনো। এটা কি কেশপুর বিধানসভা? কেশপুর বিধানসভা মানে কেশপুর আর আনন্দপুর থানা মিলিয়ে কেশপুর বিধানসভা। সেখানে 2 জন ওসি কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, কর্মীদেরকে মারধর করেছে, পোলিং এজেন্টদেরকে ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে। সকালে যে পোলিং এজেন্ট এসেছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমি এক এক করে যতটা পারবো সারাদিনে করব। আমি কি করবো বলুন? আমি একা লড়াই করতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে গেলে একা লড়াই করতে হবে। বাংলার মানুষ দেখুক যে কিভাবে গণতন্ত্র বিপন্ন। কলকাতার পেন্ট হাউসে থেকে যারা যারা বিদ্বজন, যারা যারা এইসব বড় বড় কথা বলেন এসি রুমে বসে, তারা আসল চেহারাটা এসে দেখে যাবেন কেশপুরেতে। এই কেশপুরেতে 2016-তে 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। এই কেশপুর একটা বিধানসভায় 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। আর 2014-তে এই সাংসদ 2 লক্ষ ভোটে জিতেছিলেন। এখানে তো ভোটার কত? 2,72,000 ভোটার, তার মধ্যে 2 লক্ষ ভোটে তৃণমূল জিতছে। ভাবতে পারেন একটা বিধানসভা থেকে 2019-এ 1 লাখ ভোটে জিতেছেন এই সাংসদ। এবার বুঝতে পারছেন কিভাবে কোনো পোলিং এজেন্ট বসতে দেয় না, মেরে ঘর ভাঙচুর করে দেয়, চারিদিকে বুথ দখল করে, কোনো পোলিং এজেন্ট নেই। এইভাবে এখন আমি যতটা পাবো তখন। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।